আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে নাইরা কাট কামিজ কাটিং বা সেলাই করতে হয়। তো যারা একদম সেলাই কাজে নতুন তারা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে কিন্তু এই নাইরা কাট কামিজটি তৈরি করতে পারবেন। তো দেখুন, আমি যার জন্য নাইরা কাট জামাটা তৈরি করেছি তার কিন্তু স্ক্রিনের মাপটি আমি দিয়ে দিয়েছি। তো দেখুন, পুরো কাপড়টা এভাবে মেলে নিব। মেলে নিয়ে এভাবে একটি ভাঁজ দিয়ে দিব, লম্বা বরাবর ভাঁজ দিয়ে তারপর আমি দেখুন চওড়ার দিকে আমি আরেকটি ভাঁজ দিই। তো আমি যে সাইডে আছি এই সাইডটি কিন্তু বন্ধের সাইড, এই পাশটা কিন্তু খোলা সাইড আছে। তো দেখুন দুই ভাঁজে চারটি যে পার্ট নিয়েছি, তো এখানে কিন্তু আমার 4টি পার্ট আছে। তো এক পাশে কিন্তু পায়ের অংশ, এই পাশে আমার খোলা সাইড আছে, এই পাশে হাতের বাম পাশে কিন্তু আমার আটকানো সাইড আছে। তো দেখুন, আমি যার জন্য কামিজটি কাটিং করব তার কিন্তু লম্বার মাপটি নিয়ে নিয়েছি, বডির মাপটি নিয়ে নিয়েছি। আপনারা যার জন্য একটি পোশাক, যে কোনো পোশাক তৈরি করেন না কেন, তার কিন্তু লম্বার মাপটি আর বডির মাপটি অবশ্যই নিয়ে নিতে হবে। তো নিয়ে এখানে যে আমি নাইরা কাট কামিজটি কাটিং করব, তো এখানে কিন্তু 2 হাত বহরের কিন্তু কাপড়, 2 হাত বহরের আমি নিচের পাশে কিন্তু আমাদের কুচিটি কম হবে, যেহেতু 42 ইঞ্চি বডির জন্য কাটিং করব আর 32 ইঞ্চি বা 36 ইঞ্চির জন্য কাটিং করলে কিন্তু অনেকটা কুচি হবে। তো এই পাশে যে আমার খোলা সাইডটি আছে, এভাবে আমি স্কেলটি দিয়ে দাগটিকে সোজা করে টেনে নিব। দাগটিকে সোজা করে টেনে নিয়ে এভাবে লম্বার মাপটি নিয়ে নিব। আমি কাপড় নিয়েছি 3.5 গজ। তো আপনারা যার যতটা লম্বা রাখতে চান ততটা নেবেন। তো আমি নিয়েছি 47 ইঞ্চি পরিমাণ লম্বা, 2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। টোটাল কিন্তু 49 ইঞ্চি লম্বা নিয়েছি। তো এখানে দেখুন, আমি এটা হচ্ছে শেষতো নিব, শেষতো আর নিচে যে ঝুলের অংশটা, এটা কুচির অংশটা কিন্তু নিয়ে নিব। তো এইভাবে আমি দাগটিকে লম্বা বরাবর দাগটি দিয়ে নিব। তো এটা হচ্ছে আমার হাতার কাপড়। তো এখান থেকে ধরে আমি মেজারমেন্টটি ধরে এখান থেকে 16 ইঞ্চি পরিমাণে নিচে একটি দাগ দিয়ে নিব। তো এটা হচ্ছে আমাদের শেষতোর বডির মাপ। তো এখানেও আমি 16 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। এই 2টি দাগ আমি মিলিয়ে দিব। তো 2টি দাগ কিন্তু মিলিয়ে দিয়েছি। তারপর দেখুন, এটা হচ্ছে আমার যে কুচির অংশ আর এটা হচ্ছে কিন্তু বডির অংশ। তো এবার আমি প্রথমে পুট লাইনের মাপটি নিয়ে নিব। পুট লাইন হচ্ছে আমি 7 ইঞ্চি পরিমাণ দিয়ে দিব। তো এবার আমি দেখুন, এখান থেকে আমি আরমহলের মাপটি নিয়ে নিব হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ। তো আমরা 40 থেকে 46 ইঞ্চি বডির জন্য কিন্তু একই নিয়মে আমরা শোল্ডারটি নিতে পারবো, পুট লাইনটি কিন্তু আমরা নিতে পারবো। তো দেখুন, এভাবে কিন্তু আমি দাগগুলো মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দেওয়ার পর আমি আরমহলের শেপ দেওয়ার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ উপরে দাগ দিয়েছি। তো 1.5 ইঞ্চি 7 ইঞ্চির মাঝখান থেকে কিন্তু আমি এই শেপটি দিয়ে নিয়েছি দেখুন। তারপর আমি নিব হচ্ছে পুট গলা নিব হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ, আর গলা লম্বাটি নিব হচ্ছে 5.5 ইঞ্চি। তো এখানেও আমি 2.5 ইঞ্চিতে দাগটি দিয়ে এই দাগটির সঙ্গে মিলিয়ে দিব। তো এই দাগগুলো আমি মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর এটা কিন্তু আমি সামনে পিছনে গোল গলায় দিব। তো এখানে আমি কোণায় থেকে দেখুন 1 ইঞ্চি পরিমাণ এভাবে একটি দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পর আমি এভাবে সুন্দর করে ঘুরিয়ে রাউন্ড শেপটি দিয়ে নিব। এবার নিব হচ্ছে আমি বডির মাপটি। তো আমি 42 ইঞ্চি বডির জন্য 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চি নেওয়ার পর আমি সেলাইয়ের জন্য নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। তো দেখুন, কোমরে আমি বডির যে মাপটি নিয়েছি, বডির থেকে আমি কোমরের মাপটি 1 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়েছি। তো 9.5 ইঞ্চি এখানেও নেব আমি 1.5 ইঞ্চি পরিমাণ। তো স্কেল দিয়ে এভাবে দাগগুলো আমি মিলিয়ে দিব। তো 2টি দাগ আমি মিলিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে কাটিং করে নিব। দেখুন, এটা পুরোটাই আলাদা করে কেটে নিয়েছি। তারপর আমি এভাবে গলার থেকে কাটিং করে নিব। তো দেখুন, আমি কিন্তু কাটিং করে নিয়েছি। তো আপনারা যার জন্য জামাটি তৈরি করবেন তার অবশ্যই কিন্তু মাপটি নিয়ে নেবেন। তো আমি এখানে একটি কাট বসিয়ে দিব। দেখুন, আমার যে ঘেরের যে অংশটি আছে এটি হচ্ছে কুচি হবে।
কুচি দিয়ে আমি বডির পার্টের সঙ্গে মিলিয়ে দিব। তো যদি এটা হচ্ছে 2.5 হাত বহরের হতো, তো 2.5 হাত বহর হলে কিন্তু অনেকগুলো কুচি হতো, তো নাইরা কাট জামাটি কিন্তু অনেক সুন্দর দেখতে হতো। তো যে বাড়তি যে কাপড়টা রয়েছে এই কাপড়টা আমি কেটে আলাদা করে নিব। এই বাড়তি কাপড়টা দিয়ে কিন্তু আমি গলার পট্টিটি কাটিং করব। তো এখানে যে আমার হাতার যে কাপড়টি রয়েছে এই হাতার কাপড়টিকে আমি এভাবে চওড়া দিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। এভাবে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো ভাঁজ দেওয়ার পরে এখান থেকে দেখুন 1.5 ইঞ্চি পরিমাণ নেব সেলাইয়ের জন্য বাদ রেখে এবার হাতার লম্বাটি নিব হচ্ছে দেখুন 18 ইঞ্চি পরিমাণ। তো এভাবে দাগটিকে এভাবে মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন আমি নিয়েছি হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ নিচে একটি দাগ দিয়ে নিয়েছি। দাগ দেওয়ার পর আমি এখানে যে আরমহলের যে বডিতে যে আরমহলের শেপটি দিয়েছি, তো আরমহলে কিন্তু আমি 7 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর আমার হাতা কিন্তু 1 ইঞ্চি পরিমাণ বেশি রাখতে হবে। তো 8.5 ইঞ্চিতে আমি এভাবে রাউন্ড শেপটি দিয়ে দিব। তো দেখুন 2 ইঞ্চি পরিমাণ বাদ রেখে এবার শেপটি আমি দিয়ে নিব। তো শেপটি দেওয়ার পর আমি হাতের মুহুরিটি নিব হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ, সেলাইয়ের জন্য নিয়েছি 1 ইঞ্চি। তো এখান থেকে আমাদের এইভাবে দাগটিকে স্কেল দিয়ে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পর এবার আমি কাটিং করে নিব। তো ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখন আমি আপনাদের সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করতে হয়। তো প্রথমে আমি কিন্তু গলার পট্টিটি সেলাই করব। তো এভাবে একটু ভেঙে আমি গলার পট্টিটি সেলাই করে নিব। তো সুন্দর করে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এভাবে একটু একটু ভেঙে গলার পট্টিটি সেলাই করে নিয়েছি। তারপর আমি এই গলার পট্টিটি এবার বডির পার্টের সঙ্গে জয়েন করে নিব। তো মাঝখান থেকে আমাদের এভাবে ধরতে হবে, ধরে দেখব আমরা সমান আছে কি না। সুন্দর করে এভাবে আমাদের ধরে দুইটি পার্ট সমান করে রেখে কিন্তু এভাবে সেলাই করতে হবে। পুরোটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সুন্দর করে জয়েন দিয়ে নিয়েছি। তো আমি এবার একটু একটু করে কেটে দেব যাতে আমাদের সুতাটা না কাটে। সুতাটা কাটলে কিন্তু অবশ্যই এখানে আবার সেলাই করে নেবেন। তো আমি দেখুন একটু একটু করে পুরোটাই কেটে নিয়েছি। তো আমাদের এভাবে উল্টিয়ে নিতে হবে। আমি কিন্তু খোলা সাইডটা যে আছে নিচে যে এই খোলা সাইডটা কিন্তু আমাদের পট্টিটির দিকে কিন্তু ঘুরিয়ে দিয়ে এভাবে একটি চাপ সেলাই দিয়ে নিব। পট্টির কাপড়ের উপরে কিন্তু চাপ সেলাইটি দিতে হবে। তো দেখুন এবার আমি যে কোমরে যে কুচির অংশটা আছে এই কুচি দিব আমি। এটা প্রথমে কিন্তু আমি দেখুন কুচিটি দিয়ে নিব। যেহেতু 42 ইঞ্চি বডির জন্য তো আমাদের কিন্তু অনেক ঘন করে কিন্তু কুচি দেওয়া যাবে না। তো আমি দেখুন এখানে কিন্তু প্রায় 1 ইঞ্চির একটু কম কিন্তু কুচিটি দিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি পুরোটাই এভাবে কুচি দিয়ে নিব। আর যদি 34 ইঞ্চি বা 36 ইঞ্চি বডির জন্য হতো তাতে অনেকটা কিন্তু ঘন করে আমাদের কুচি দিতে হতো। তো দেখুন আমি এই কুচির অংশটি কিন্তু আমার কুচি দেওয়া হয়ে গেছে। তো আমি বডির পার্টটা বা এই কুচির যে অংশটি ঘেরের অংশটি যে আছে এটা কিন্তু ভালো পাশটা ভিতরে রেখেছি। ভিতরে রেখে সুন্দর করে এভাবে সমান করে ধরে এটা আমি জয়েন করে নিব। তো দেখুন আমি কিন্তু এভাবে পুরোটাই জয়েন করে নিচ্ছি। তো জয়েন করার পর আমাদের এভাবে সুন্দর করে ঘুরিয়ে নিয়ে কিন্তু এবার আমি একটি চাপ সেলাই দিয়ে নিব। আমার যে খোলা সাইডটা এটা কিন্তু আমি উপর দিকে উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দিয়ে বডির পার্টের সঙ্গে কিন্তু এভাবে আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে কিন্তু সুন্দর মতো কিন্তু আপনারা নাইরা কাট জামাটি তৈরি করতে পারবেন। তো দেখুন এখানে আমি শোল্ডারটি যে নিচ্ছি, শোল্ডারটি কিন্তু ভালো পাশটা কিন্তু ভিতরে রেখেছি। ভিতরে রেখে এভাবে শোল্ডারটি সেলাই করে নিব।
আমি শোল্ডারে কিন্তু ডাবল করে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এরপর আমি যে গলার অংশটি, এটা কিন্তু গলার পট্টিটি কিন্তু এবার আমি বডির পার্টের সঙ্গে অ্যাটাচ করে নেব। তো দেখুন আমি কিভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো আমাদের এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাইটি দিতে হবে। তো এখানে কিন্তু টানাটানি করা যাবে না। তো আমি সুন্দর করে এভাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু জয়েন্টটি দিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি হাতাটি সেলাই করব। তো একটি ভাঙা দিয়েছি, আরেকটি ভাঙা দিয়ে এভাবে সেলাই করে নিব। তো সাইড দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিব। তো দেখুন এভাবে মাঝখান দিয়ে ধরে আমি এখানে একটি কাট বসিয়ে দিব। কাট বসিয়ে দেওয়ার পর আমি এবার হাতাটিকে কিন্তু বডির পার্টের সঙ্গে জয়েন করে নিব। যেহেতু এখানে হচ্ছে আমাদের শোল্ডারে যে এখানে সেলাইটি আছে জয়েন্টটি, তো কাট বসিয়ে দিয়েছি। এখান থেকে সুন্দর করে সমান করে ধরে আমাদের জয়েন দিতে হবে। তো এবার আমি ঘুরিয়ে নিব। যেহেতু আমার অর্ধেকটা জয়েন দেওয়া হয়েছে, তো আমি এখানে কিন্তু ডাবল করে সেলাই দিচ্ছি। আর বাকি যে খোলা অংশটা অর্ধেকটা আছে, এটাও কিন্তু সুন্দর করে দুইটি পার্ট সমান করে ধরে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন দিয়ে নিতে হবে। তো এখানে আমি আরেকটি সেলাই দিয়ে নিব। তো দেখুন আমি কিন্তু খুব সহজে এটা জয়েন দিয়ে নিয়েছি। তো আমি অফ ক্যামেরায় আরেকটি সাইড সেলাই করে নিব। তো দেখুন এবার আমি যে হাতার মুহুরিটা সেলাই করব, হাতার মুহুরিটা দেখুন এখান থেকে 5.5 ইঞ্চিতে আমি এভাবে ধরে, এখানে মাথাতে অবশ্যই স্টিচ দিতে হবে। স্টিচ দিয়ে এভাবে আমি সেলাই করে নিব। তুমি দেখুন এখান থেকে কিন্তু আমার যে আরমহলের যে শেপটা আছে, এই আরমহলের এখান থেকে যে আমি হাতাটি জয়েন করেছি, এখান থেকে ধরে কিন্তু আমি এবার সাইড ফাড়াটি এখানে 13 ইঞ্চি পরিমাণ নিয়েছি। 13 ইঞ্চি নিয়ে এইভাবে দেখুন আমি কিন্তু এখানে সাইড ফাড়া দিয়েছি। তো এখানে আমি স্টিচ দিয়ে, তো আমি এখানে আবার ডাবল করে সেলাই দিব। তো আমরা যে কামিজের যেভাবে সাইড ফাড়া দিই, আমি কিন্তু ঠিক ওইভাবে কিন্তু সাইড ফাড়াটি দিয়েছি। তো দেখুন এবার আমি তো এখানে দেখুন নিচ থেকে কিন্তু এভাবে আমি এক সাইড থেকে এভাবে সাইডটি সেলাই করে নিব। সাইড ফাড়ার অংশটি কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। তো একটি ভাঙা দিয়েছি, তো আরেকটি ভাঙা দিয়ে এভাবে আমি সেলাই করে নিব। দেখুন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু পুরোটাই এইভাবে সেলাই করে নিব। তো এখানে যে সাইড ফাড়া আছে, এই সাইড ফাড়ার অংশটা দেখুন এখানে আমাদের এভাবে সুন্দর করে ঘুরিয়ে আমি কিন্তু নিডলটি ডাবিয়ে নিয়েছি। নিডলটি ডাবিয়ে আমাদের ফিটটি জাগিয়ে কিন্তু সুন্দর করে এভাবে ভেঙে এই জায়গাটা কিন্তু আমাদের অনেক লক্ষ্য করে সেলাই করতে হবে।
তো এইভাবে পুরোটাই সেলাই করে নিব। পুরোটাই সেলাই করে নিয়েছি। এবার আমি নিচের যে দেখুন ঘেরের যে অংশটি, এই ঘেরের অংশটি এভাবে সেলাই করে নিব। এখানে অবশ্যই স্টিচ দিতে হবে। স্টিচ দিয়ে এভাবে কিন্তু একটি ভাঙা দিয়েছি, আরেকটি ভাঙা দিয়ে এভাবে আমরা যেভাবে কামিজের সেলাইটি দিই, তো কামিজের থেকে কিন্তু এখানে আমি আরেকটু চিকন করে ভাঙাগুলো দিয়ে নিচ্ছি। তো কামিজের যে আমরা সেলাইটা দিই সাইড ফরার, এটা কিন্তু একটু চওড়া করে দিই। দেখুন পুরোটাই কিন্তু আমি সেলাই করে নিয়েছি।